নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি হালকা পাতলা দেশি মুরগির ঝোল। তবে রেসিপিতে যাওয়ার আগে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। আর এবার চলো তাহলে রেসিপিতে যাই। কি কি করেছি আমি, এইটা একদম হালকা পাতলা কি করে করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য অবশ্যই দেশি মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচ মিট মশলার গুঁড়ো। এবার আর দিয়েছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল, দিয়ে 1 টেবিল চামচ মতন দিয়েছি এখন কাঁচা সর্ষের তেল, আর দিয়ে এটাকে মাখতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়াটা যার যার পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে নিয়ে এটাকে আমি ঘন্টাখানেক রেস্টে রেখেছি। দেশি মুরগির মাংসটা একটু যদি রেস্টে না রাখি না, তাহলে দেখবে সফট হবে না। আর এদিকে এর জন্য দেখো নিয়ে নিয়েছি কি কি। এদিকে পেঁয়াজগুলো আমি একদমই ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, আদা আর শুকনো লঙ্কা নিয়েছি, আর হচ্ছে রসুনগুলো কুচিয়ে নিয়েছি, একদম ছোট করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, শুকনো লঙ্কাটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার মিক্সির জারের মধ্যে আদা, শুকনো লঙ্কা আর যে পরিমাণে পেঁয়াজ নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সির জারে এটা খুব ভালো করে পেস্ট করে রাখবো। আর এই দেখো পেস্ট করে এনে রেখেছি। টমেটো কিন্তু আমি এরকম কেটেই দেব। এই যে রসুনগুলো এরকম ছোট করে কেটেছি, আর আমি একটু আলু আর 2টো রসুন গোটা দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা এরকমই থাকবে, এটা আমি ভেজে দেব আলাদা করে। এদিকে কড়াইতে দেখো আমি 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো তেজপাতা আর দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে এইবার দিয়ে দিলাম এর মধ্যে এই যে রসুন কুচি, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে রসুন কুচিগুলো যখন দেখব 80% হয়ে গেছে, তখন এর মধ্যে আমি এই যে গোটা আলু আর রসুন সেটা দিয়ে দিলাম। এবার ওটা লাল হবে না, রসুনগুলো লাল হওয়ার আগেই কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে যেই হালকা লালচে আর 10% হলেই লালচে ভাব চলে আসবে, ওই লালচে ভাবটা আসলেই আমি দিয়ে দিলাম এই যে মাংসটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এইবার ভালো করে এটাকে নেড়েচেড়ে মেশাবো। শুধু মেশানো না, এইবার কিন্তু এই মাংসটা জল গলবে এবং জলটা টানিয়ে এটাকে ভাজা ভাজা করব। এই যে মুরগির মাংসটাকে পুরো ভাজা ভাজা করব। আর এদিকে আমি কড়াইতে হাফ চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি ননস্টিকেই দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়ে ভাজবো। ননস্টিকে অল্প তেলে এই যে পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে বলে আমি এরকম করেই দিলাম। এবার দিয়ে একটু গ্যাসটা কমিয়ে নাড়াচাড়া দিতে দিতে ওদিকে মাংসটা ভাজা হতে হতে এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা এই অবস্থায় আসলে আমি গ্যাস অফ করে এটা রেখে দিলাম। আর ওদিকে মাংসটা কিন্তু ভাজা ভাজা আমার হয়ে এসেছে প্রায়। মাংসের তলায় দেখবে যে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ এটাকে নেড়েচেড়ে ভাজা ভাজা করতে হবে। মাংসের তলায় এই যে খুন্তি দিয়ে সরালেই দেখতে পাবে যে তলায় ওই যে তেলটা বেরিয়ে এসছে। ঠিক সেই সময় এইগুলোকে আমি মাংসগুলোকে পুরো তুলে নিচ্ছি। তেলটা এরকম এই ঝাঁঝ দিয়ে চামচ দিয়ে তুলছি, তাহলে তেলটা থেকে যাচ্ছে আর মাংসগুলো আর কি উঠে আসছে। এই যে তুলে নিয়ে এই যে তেল আছে, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে টমেটোর মধ্যেই দিয়ে দেব চিনি। তবে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে একটু ওই 30 থেকে 40% হবে, সেই অবস্থা আসলে দিয়ে দিলাম চিনি দিয়ে এবার নেড়েচেড়ে মেশাবো। মিশিয়ে এই টমেটোগুলো যখন ওই 70 থেকে 80% হবে, তখন গিয়ে ওই যে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার এই যে মশলাটাকে কষাবো। মশলাটার মধ্যে কিন্তু খুব বেশি তেল নেই, তাই একটু সময় নিয়ে দেখে কষাতে হবে, না হলে কিন্তু তলায় ধরে আসবে। এইবার এটা এই যে আমি এইভাবেই একটু সময় নিয়ে কষিয়েছি। আর কেউ চাইলে বেশি তেল লাগলে এই সময় তেল দিতে পারো। আমি বেশি তেল দেব না, যেহেতু এই যে বললাম হালকা পাতলা বানাবো, তাই আমি তেলটা একটু কম দিয়েই করব। এইটুকু তেলেই লাস্টে তেল দেবো অল্প একটু, সেটা দেখাচ্ছি কী অবস্থায় আমি তেল দিই। এবার যেই দেখবো এই যে মশলাটা 80 থেকে 90% হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজেরও তো একটু হালকা রস থাকে, এই সব মিশিয়ে দেখবে ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা ভালো কষা হয়ে যাবে।
এবার মশলাটা কষা হয়ে গেলে তখন দিয়ে দেব আমি উপর থেকে এই যে মাংস, ভাজা মাংস যেগুলো রেখেছি সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব শুদ্ধ আমার নাড়বো। এই সময় এই যে গ্যাসটা পুরো কমিয়েছি, এই পুরো মাংসটাকে মশলার সাথে যে মেশানো, মানে মেনলি মশলা দিয়ে মাংস যে কষানো, সবটা কিন্তু গ্যাসটা কমিয়ে করছি। এই অবস্থায় কমানোই থাকবে। এইবার দেখো এই যে পুরো মশলা, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। এই সময় অল্প একটু আমি তেল দেবো, সর্ষের তেল, ওই 1 চা চামচ মতন সর্ষের তেল এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে এই সময় সর্ষের তেলটা দিলে না এই যে মাংসের যে টেস্টটা খুব ভালো হয়। এবার তেলটা দিয়ে এবার আবার নেড়েচেড়ে মেশাচ্ছি। তবে হ্যাঁ, এই সময় কিন্তু বেশ কয়েকবার একটু ঢাকা দিয়ে কষিয়েছিলাম। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি, আবার খুলেছি, আবার ঢাকা দিয়েছি, এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকা দিয়েছি। আর এদিকে আমি ওই কড়াইতে জল বসিয়ে রেখেছি মাংসের ঝোলের জন্য। আর এদিকে দেখো আমি এটাকে কিন্তু নাড়াচাড়া করছি। ওদিকে ঝোলের জলটা ফুটে গেছে, যখন ফুটে গেলে আমি এই জলটাই, এই মাংসটা যখন দেখেছি হয়ে এসেছে, মানে মাংস তো হয়েই গেছে, গ্যাস না বাড়িয়ে করে অনেকক্ষণ ধরে নেড়েছি, আর তারপরে এই ঝোলটা ঢেলে দিলাম। এবার এইটার কারণ হচ্ছে দেশি মুরগি দেখবে অনেকটা একটু শক্ত থাকে, তো এবার আমরা যদি এইভাবে করি না, দেখবে মাংসটা খুব ভালো সফট হয়ে যায়। এবার ঝোলটা ঢেলে দিলাম, দিয়ে জলটা আর কি ঢেলে দেওয়ার পরে এবার এটাকে টকবক করে ফোটাবো। তবে ঢাকা দিয়ে ফোটাবো, কেন ঢাকা দিয়ে ফোটালে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এই আর কি, ঢাকা দিয়ে ফোটালে মাংস, রসুন পুরোটা সব শুদ্ধ খুব ভালো সিদ্ধ হবে। এবার ফুটে দেখো আমার ঝোল যখন এই অবস্থায় এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি। এইটা ঘি দিলাম, আর একটুখানি গরম মশলার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এটা পুরো এই যে দেশি মুরগির ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এইবার এটাকে মানে আমি পরিবেশন করে দেবো আর কি, এটাকে নামিয়ে নেব। এই যে গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, আর আমার কাছে তো এইভাবে দেশি মুরগির ঝোলটা খুব ভালো লাগে। দেশি মুরগির ঝোল কখনোই অত রিচ ভালো লাগে না, এইভাবে করলে দুর্দান্ত লাগে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমার জানাবে, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। আজ এই অবধি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।